বন্ধুরা, অবশেষে নিয়ে আসছি আমি আপনাদের জন্য অভিশপ্ত গড় ৭৭-এর গল্প। গল্পটি এতটাই রোমাঞ্চকর হতে যাচ্ছে যে যা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আর দেরি না করে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করুন অভিশপ্ত গড় ৭৭-এর গল্প শোনা। শহরের প্রান্তে এক জমিদার বাড়ির ধ্বংসস্তূপের ভিতরে ছিল ঘর নাম্বার ৭৭। দিনের আলোয় আগাছায় ঢাকা আর ভাঙা ইটের স্তূপ মনে হলেও রাতের অন্ধকারে সেখানে যেন ভর করত এক শীতল আতঙ্ক। স্থানীয়দের মুখে মুখে চলতো সেই ঘরের ভয়ঙ্কর সব গল্প। বহু বছর আগে এক নিষ্ঠুর জমিদার তার অস্ত্রিত এক অসহায় নারীকে সেই ঘরে বন্দী করে রেখেছিল। সেই বন্দিনী নারী দিনের পর দিন চিৎকার করত, কিন্তু তার চিৎকার ওই ঘরের চারপাশের দেওয়ালের বাইরে পৌঁছাতো না। অবশেষে সেখানে তার রহস্যময় মৃত্যু হয়। তারপর থেকেই ঘরটিকে অভিশপ্ত বলে মনে করা হয়। আবির ও তার কয়েকজন বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় সে জমিদার বাড়িতে যায়। তাদের উদ্দেশ্য ছিল রাত কাটিয়ে সেখানে ঘর নাম্বার ৭৭ এর রহস্য উদ্ঘাটন করা। পুরনো দিনের গল্প তারা শুনেছে, কিন্তু বাস্তবে তা কতটা সত্যি তা যাচাই করতে চায় তারা। সন্ধ্যা নামার পর আবির ও রনি ও সজল ও ফারহাদ এসে পৌঁছায় সেই পুরনো বাড়িতে। চারপাশের নিঃশব্দতা যেন তাদের মনে একটি ছাপা ভয় ধরিয়ে দেয়। ভাঙা গেট পেরিয়ে তারা এগিয়ে যায় মূল বাড়ির দিকে। চাঁদের আলোয় আবছা দেখা যায় ধ্বংসের ছবি। অনেক খোঁজার পর তারা ঘর নাম্বার ৭৭-এর সন্ধান পায়। দরজাটা ভেঙে ঝুলছে, ভিতরে অন্ধকার যেন তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আবির টর্চ লাইট জ্বালায় আর তারা দেখে ধুলোয় আর মাকড়সার জালে ভরা ঘরটি। সাতশীতে গন্ধ আর দম বন্ধ করা নীরবতা। তাদের মধ্যে প্রথমে কিছুটা উত্তেজনা থাকলেও ধীরে ধীরে ভয় গ্রাস করতে শুরু করে তাদেরকে। হঠাৎ ধামকা হাওয়া এসে ভাঙা জানালা দিয়ে ঘরে ঢুকে, আর সেই সঙ্গে বেশি আসে একটা ছাপা কান্নার আওয়াজ। সবাই চমকে উঠে। আবির ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসে না, শুধু বাহিরে শু শু শব্দ আর ঝিঝি পোকামাকড়ের ডাক। তারা আবার ঘরটিকে ভালো করে দেখে, কিন্তু কিছুই চোখে পড়ে না। কিছুক্ষণ পর রনি বলে উঠে, আমাদের মনে হয় ঘরে ফিরে যাওয়া উচিত। তার কথা শেষ না হতেই ঘরের কোণা থেকে ভেসে আসে মিষ্টি কোনো নারীর কণ্ঠস্বর। সে বলে, তোমরা কারা? এখানে কেন এসেছো? কণ্ঠস্বরটি এতটাই করুণ ছিল যে প্রথমে তারা ভয় পেলেও পরে কৌতূহলী হয়ে ওঠে। সজল সাহস করে বলে, আমরা কয়েকজন বন্ধু পুরনো বাড়িটাকে দেখতে এসেছি। তারপর সে কণ্ঠে আবার ভেসে আসে, তোমরা কি আমার কষ্ট বুঝতে পারবে? তবে এবার যেন তাতে গভীর বেদনা মিশানো ছিল। ফরহাদ এগিয়ে গিয়ে বলল, আপনার কি হয়েছে? যদি কিছু বলার থাকে তো বলতে পারেন। তাদের কথা শেষ না হতেই ঘরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমে যায়। তাদের মনে হয় এবার যেন তাদেরকে ঘরের ঠান্ডা হাওয়া চারপাশের চেপে ধরে রেখেছে। টর্চের আলো একবার কেঁপে ওঠে, তারপর নিভে যায়। চারদিকে কুটকুট অন্ধকার। তারা একে অপরের হাত ধরে কাঁপতে থাকে। সেই মুহূর্তে তারা আবার সেই কান্নার আওয়াজ শুনতে পায়, তবে এবার সেটা যেন আরো কাছ থেকে শোনা যাচ্ছে। এবার সে কণ্ঠে ফিস ফিস করে বলে উঠলো, তোমরা বন্দী হবে ঠিক আমার মতো। হঠাৎ আবিরের মনে হয় তার পা যেন কেউ টেনে ধরে রেখেছে। সে চিৎকার করে ওঠে। রনি টর্চ জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অন্ধকারে তারা দিশেহারা হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাইরে থেকে আসা চাঁদের আলোয় আবির দেখতে পায় ঘরের অন্য প্রান্তে এক আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর শূন্য দৃষ্টি। মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তাদের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের শরীর যেন অবশ হয়ে গেছে। তারা বুঝতে পারে সত্যি ঘরটা অভিশপ্ত। পরের দিন সকালে স্থানীয় লোকেরা সেই জমিদার বাড়ির ধ্বংসস্তূপে 4 জন যুবকের নিথর দেহ খুঁজে পায়। তাদের মুখে জমট বাঁধা ভয়ের ছাপ। ঘর নাম্বার ৭৭ আজও তেমন নীরব আর অন্ধকারাচ্ছন্ন, যেন তার অভিশাপ আজও সেখানে বন্দী। আর রাতের অন্ধকারে আজও নাকি সেই বন্দিনীর কান্নার আওয়াজ শোনা যায়।
হে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে মোটিভেট করুন যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সবাইকে I love you so much. কারণ আপনাদের এক একটা ভিউ হবে আমার সামনে আগানোর এক মহা সরঞ্জাম।